পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কালকে রাত্রে আপনাদেরকে জানিয়েছিলাম আপডেট দিয়ে যে পরবর্তী কিস্তি অর্থাৎ 16 নম্বর কিস্তির স্ট্যাটাস ইতিমধ্যে আপডেট হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পরবর্তী কিস্তির টাকা কৃষকরা কবে পাবেন ব্যাংক অ্যাকাউন্টে ও ডেটটি কোথা থেকে জানবেন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ অনেকটাই পার্ট আলোচনা রয়েছে যে পরবর্তী কিস্তির টাকা কৃষক বন্ধু প্রকল্পে যেমন টাকা দেওয়ার আগে ডেট রিলিজ করে তেমনই পিএম কিষাণ প্রকল্পেও ডেট রিলিজ করেন কেন্দ্রীয় সরকার। তবে এখনো পর্যন্ত কিভাবে আপনারা ডেট দেখবেন কোথা থেকে বা এখনো পর্যন্ত ডেট অ্যানাউন্স করেছে কিনা সেই সংক্রান্ত আপডেট জানতে চাইলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরকম নতুন ও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ফার্স্ট আমরা আপনাদেরকে যে ডেট নিয়ে আলোচনা করব, তো সেই ডেটটি এবার হচ্ছে 22 জানুয়ারি 2024 সাল। এই ডেটে আপনারা টাকা পেয়ে যেতে পারেন, এটা কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা 22 জানুয়ারি কেন পাবেন, এটা আপনাদের অনেকেরই কোশ্চিন এবার করবেন। তো সেটার উত্তর আজকের এই ভিডিওর পর্বে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো। ফার্স্ট আপনাদেরকে জানিয়ে রাখি, এই পিএম কিষাণ প্রকল্পে আপনারা স্ট্যাটাস ইতিমধ্যে চেক করবেন এই নো ইয়োর স্ট্যাটাস অপশন থেকে। তো চেক করবেন আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট চলে এসছে, আমি আর চেক করে দেখালাম না, আপনারা চেক করে নেবেন। ইতিমধ্যে কালকে আপডেটে আপনাকে জানিয়েছিলাম ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আসা শুরু করে দিয়েছে কৃষকদের স্ট্যাটাসে, সেটি অনেকেই দেখেছেন এবং জানিয়েছেন। তো এবার এখান থেকে আপনাদেরকে একটি ওয়েবসাইট দেখাচ্ছি, সেটি হচ্ছে pmevent.gov.ncog.gov.in। এই ওয়েবসাইটটা কিসের জানেন? পিএম কিষাণ প্রকল্প না, এই ওয়েবসাইটটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যত রকম ইভেন্ট করা হয় সেই ইভেন্টের আগে ডেট অ্যানাউন্স করা হয়, এখানে ব্যানার পাবলিশ করা হয়। সাথে টুইটারে এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিভিন্ন আপনার এক্স হ্যান্ডেল রয়েছে, সেখানে তিনারা টুইট করে থাকেন অফিসিয়াল ডেট। তো এখনও পর্যন্ত টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম কিছুতেই এখনও পর্যন্ত যে ডেট 16 নম্বর কিস্তি রিলিজ হয়নি, যেহেতু কালকে স্ট্যাটাস আপডেট হয়েছে। তো এখানে আপনারা ডেটটা দেখতে পাবেন। সিম্পলি আপনারা ক্রোমে এসে সার্চ দেবেন pmevent.gov.in বা পিএম ইভেন্ট শুধু লিখে দেবেন। এখানে আপনারা চলে আসবেন, দেখতে পাবেন যে 13 নম্বর কিস্তি দিয়েছিল 27 ফেব্রুয়ারি 2023। বিভিন্ন ইনস্টলমেন্টের এখানে বা বিভিন্ন যে সমস্ত ইভেন্ট রয়েছে তার ব্যানার পাবলিশ করা হয়। দেখতে পাচ্ছেন কতগুলো ব্যানার এখানে পাবলিশ রয়েছে। এর আগে দেখেছেন 10 করোড় পিএম কিষাণ লাভার্থীকে টাকা দিয়েছিল 10 নম্বর কিস্তি, সেটাও এখানে ব্যানার এখনও পর্যন্ত রয়েছে। আপনারা এখান থেকে বিভিন্ন ব্যানার দেখতে পাবেন। তো 16 নম্বর কিস্তির আপডেট আসবে তখন জানিয়ে দেবো। তো আমি এখানে আসার একমাত্র উদ্দেশ্য পিএম ইভেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে যে আপনারা যেন এখান থেকে দেখতে পারেন, সেটা কিভাবে দেখবেন সেটি জানালাম। এবার আপনাদেরকে যেটি জানাবো 22 তারিখে কেন দেবে, তো এখানে সিম্পলি যদি আমি লিখি রাম মন্দির ডেট বা যদি লাঞ্চ ডেট লিখি, সেক্ষেত্রে আমরা সেটাই দেখতে পাবো। কি দেখতে পাবো? দেখতে পাবেন আমরা এখানে লাঞ্চ ডেট লিখছি। তো এখানে সিম্পলি ওয়েট করুন। এখানে দেখুন যে বলা হয়েছে দ্য শ্রীরাম জন্মভূমি ট্রিট। এখানে যে এখানে রাম মন্দিরের যে উদ্বোধনী সময়সীমা সেটি হচ্ছে জানুয়ারির 22, 2024। আর আপনারা জানেন ইতিমধ্যে এ নিয়ে পুরো ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন দেশও এই রাম মন্দিরের উদ্বোধনে আসছেন। সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বৈঠক করবেন বা সেখানে অনুষ্ঠান করবেন এক কথায়। তো সেই অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পেরও শুভ সূচনা করা হতে পারে এরকম আশঙ্কা, যেহেতু সেই দিন 12টা 20 থেকে স্টার্ট হবে সেই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বিভিন্ন রকম যে কর্মসূচি, তার মধ্যেও এটা হতে পারে যে পিএম কিষাণ প্রকল্পের টাকা সেদিন দেবে। তো যেহেতু জানুয়ারি 22 তারিখে এটা অফিসিয়ালিভাবে ঘোষণা হয়নি, ফ্রেন্ডস সিম্পলি আপনারা ওয়েট করুন, কারণ 22 তারিখে যে ইলেকশনের যে কোন রাজ্যে কত তারিখে ভোট হবে সেটাও কিন্তু পাবলিশ করবে, সাথে বিভিন্ন কর্মসূচি রয়েছে। তো 22 তারিখ পর্যন্ত ওয়েট করুন, সেদিন দিতে পারে। আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।